যারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছুক, ঠিক বাবু ভাইয়ের মতো। আপনারা প্লিজ দয়া করে এই ভিডিওটা ওনার শেয়ার করে দেন। ওয়ালাইকুম দর্শক, আমি সরাসরি যুক্ত হয়েছি নীলফামারীর ডিমলা উপজেলার জলঢাকা টু ডিমলা মেইন সড়কের বুড়ি তিস্তা ব্যারেজের সামনে। আপনারা দেখতেছেন যে একটা হত দরিদ্র পরিবার এখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করে। প্রাকৃতিক আবহাওয়ার কারণে কত ঝড় বৃষ্টি, তার মধ্যেও কিন্তু তারা খুব কষ্টের সহিত জীবনযাপন করতেছে। ইতিমধ্যে এর আগেই কিন্তু আমি একটা লাইভ ভিডিও করছিলাম তাদের দুর্দশা, হতাশা এবং তাদের জীবনের সামান্য কিছু গল্প দিয়ে। তারাই প্রেক্ষাপটে দেখতেছে যে বাবু ভাই দীর্ঘদিন যাবৎ নানানভাবেই কিন্তু বৈদেশিক ভাবে প্রবাসীদের মাধ্যমে তিনি কিন্তু নানানভাবে তার পক্ষে এবং তাদের পক্ষে গরিব দুঃখী অসহায় মানুষের প্রতি শাড়ি কম্বল সহ নানান কিছু কিন্তু তারা হস্তক্ষেপ করতেছে। পাশাপাশি আমরা দীর্ঘদিন থেকেই কিন্তু দেখে এসেছি তিনি নানানভাবেই দরিদ্র ফ্যামিলির পাশে দাঁড়িয়েছেন। এবং পাশাপাশি আমি একটু জানতে চাবো যে এই ফ্যামিলিটা কেমন আছে এবং তার দান কোথা থেকে আসলো। আপনারা কেমন আছেন? দর্শক, শুনছিলেন যে একজন মায়ের গল্প, তিনি তেমন একটা ভালো নাই, অন্তত তার পরিবারে 6টা সন্তান। তার মধ্যে দেখতেছে যে বড় মেয়ে, ওনার নাম নুপুর, প্রায় 14+ বয়স, হয়তো বা 2-1 বছর গেলেই কিন্তু বিবাহর একটা আবদ্ধে জড়িবে। অপরদিকে তার ছেলে, তোমার নাম কি? আমার নাম আমার লিবর ইসলাম, তারপরে দেখে নিলি, তারপরেই আরো ছোট, তারপরে আরো ছোট। দর্শক, আমি চাচ্ছি যে আমি এর আগে কিন্তু বলছিলাম যে যারা প্রবাসী আছেন এবং যারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছুক, ঠিক বাবু ভাইয়ের মতো, আপনারা প্লিজ দয়া করে এই ভিডিওটা ওনার শেয়ার করে দেন। পাশাপাশি ওনার মতো যত আরো কয়েকজনের জন্য উদ্যোগ নিয়ে এই অভাবী, অনটন এবং যাদের গল্প কেউ শোনে না, যাদের মনের কথা কেউ জানে না, যাদের কাছে কেউ ফিরেও তাকায় না, আপনারা আসেন, একটু পাশে দাঁড়ান। হ্যাঁ, এই বলে আমি